আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো বিএমসি টিজিআর 3232 এই গাড়িটি সম্পর্কে, যেটি 8x2 এক্সেল কনফিগারেশনের একটি ট্রাক। তো অনেক ফেমাস একটি ব্র্যান্ড তুরস্কের এই কোম্পানিটি বিএমসি। তারা অন্যান্য আর্মার্ড ভেহিকেল, ট্যাঙ্ক, মিলিটারি ট্যাঙ্ক অনেক কিছুই বানায়। তো আজকের এই ভিডিওটিতে থাকছে এই গাড়িটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত। আর এটাতে 315 হর্স পাওয়ারের কিউমেন্সের ইঞ্জিন ইউজ করা হয়েছে ইনলাইন 6 সিলিন্ডারে। তো এই গাড়িটি দেখতে খুব অর্ডিনারি লেভেলের, অনেকটা ইলেকট্রিক ভেহিকেলের মতো লাগে দেখতে, কিন্তু এটা ইভি না। তো এই গাড়িটির যেই ইঞ্জিন কনফিগারেশন রয়েছে, এই গাড়িটির অন্যান্য যে গিয়ার বক্স এক্সেট্রা যা রয়েছে সব সম্পর্কে জানাবো আজকের এই পুরো ভিডিওটিতে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর কি থাকছে এই গাড়িটিতে এবং অন্যান্য যে ফিচারগুলো থাকে, যেরকম নেভিগেশন, তারপরে ক্যামেরা, তারপরে হেডলাইট, যেই মানে প্লেস করার মতো একটা ফাংশন থাকে, তো এই টাইপের অ্যাডভান্স অনেক ফিচার রয়েছে এই গাড়িটিতে। গতবার এরকম একটি গাড়ির ভিডিও করা হয়েছিল বেশ অনেক দিন আগে। তো এই গাড়িটিও ঠিক সেরকমই, কিন্তু এটা একটু ওইটার সাথে একটু আপডেট মডেল হয়তো বা চেঞ্জ থাকতে পারে, স্বাভাবিক। তো এই গাড়িটি সম্পর্কে জানা যাক কী রয়েছে এই গাড়িটিতে। বিএমসি টিজিআর 3232 এই গাড়িটির এক্সেল কনফিগারেশন 8x2 এবং এটি একটি স্লিপার কেবিনের একটি ট্রাক। তো এই ট্রাকটিতে কেবিন হিসেবে থাকছে স্ট্যান্ডার্ড রুফ স্লিপার ক্যাব, বাঙ্ক থাকছে একটি এবং সাসপেনশন হিসেবে থাকছে এয়ার সাসপেনশন। এবং এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে থাকছে কিউমেন্স ISB 6.7 লিটারের E6C ইঞ্জিন এখানে ইউজ করা, 315 হর্স পাওয়ার এবং ইউরো 6 এই ইঞ্জিনটার ইমিশন স্ট্যান্ডার্ড স্টেপ সি। এবং এই গাড়িটির ইঞ্জিন টাইপ থাকছে টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন এবং ইঞ্জিনের সিলিন্ডার সংখ্যা থাকছে 6টি, 6 সিলিন্ডারের ইঞ্জিন এটি। ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি 6.7 লিটার। এই ইঞ্জিনটির ম্যাক্স পাওয়ার থাকছে 315 হর্স পাওয়ার, 2300 RPM এবং এই ইঞ্জিনটির ম্যাক্স টর্ক থাকছে 1200 নিউটন মিটার, 1100 RPM। এই ইঞ্জিনটির যে ডায়ামিটার অ্যান্ড স্ট্রোক মানে বোর এবং স্ট্রোক থাকছে, বোর থাকছে 107 মিলিমিটার এবং স্ট্রোক থাকছে 124 মিলিমিটার। এবং এই ইঞ্জিনটির যেই মানে ইঞ্জিনের গাড়ির সাথে যে ফুয়েল ট্যাঙ্ক থাকছে সেটা হলো 500 লিটারের এখানে ফুয়েল ট্যাঙ্ক থাকছে, তার সাথে অ্যাডব্লু ট্যাঙ্ক থাকছে 74 লিটারের। গিয়ারবক্স থাকছে ZF এর 9S1310 TD ম্যানুয়াল গিয়ারবক্স। নাম্বার অফ গিয়ার্সের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে গিয়ার সংখ্যা থাকছে 9 ফরওয়ার্ড 1 রিভার্স। এবং এই গাড়িটির ক্লাচ থাকছে 430 মিলিমিটারের সিঙ্গেল ডিস্ক এখানে ক্লাচ থাকছে, মানে একটাই ক্লাচ প্লেট থাকছে এখানে। এবং এক্সেল কনফিগারেশনের ক্ষেত্রে যদি আসা হয়, ফ্রন্ট এক্সেল লোড ক্যাপাসিটি 7 টন, রেয়ার এক্সেল লোড ক্যাপাসিটি থাকছে প্রায় 13 টন এবং যেই রেয়ার এক্সেল রেশিও থাকছে সেটা হলো 4.33:1। এবং এখানে যেই নাম্বার অফ যেই স্লিভস থাকছে সেটা হলো সিঙ্গেল স্পিড। আর এই গাড়িটির যে লিফ স্টেয়ার লিফট এক্সেল থাকছে সেটি হলো মানে লিফট এক্সেল, যেটা আর কি উঠে নামে এয়ার ব্যাগালা, মানে 12 চাকার যে 12 নাম্বার যে চাকা দুইটা, সেই দুইটা চাকা থাকছে এখানে, মানে লিফট এক্সেল সম্বলিত। সেটি থাকছে 7 টন 100 কেজি। এবং এখানে ট্যাগ এক্সেল থাকছে, যেটি প্রায় ট্যাগ এক্সেল লোড ক্যাপাসিটি হলো 9 টনের মতো। এবং এই গাড়িটির স্টিয়ারিং সিস্টেম হিসেবে থাকছে হাইড্রোলিক টাইপ স্টিয়ারিং সিস্টেম। এবং এই গাড়িটির যে ব্রেক সিস্টেম থাকছে সেটা হলো এয়ার অপারেটেড ডুয়েল সার্কিট টাইপ ডিস্ক ব্রেক, তার সাথে ABS থাকছে, ASR থাকছে। এবং যে রিটার্ডার থাকছে সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক 575 কিলোওয়াট, মানে 575 কিলোওয়াটের এখানে ইলেকট্রোম্যাগনেটিক এখানে রিটার্ডার তারা ইউজ করেছে, যেটা অনেক ক্ষেত্রে হাইড্রোলিক রিটার্ডারে থাকে বা অয়েল কন্ট্রোল থাকে, তো এখানে ইলেকট্রিক ইউজ করেছে তারা। সাসপেনশন হিসেবে থাকছে ফ্রন্ট সাসপেনশন সেমি ইলেকট্রিক্যাল স্প্রিংস টেলিস্কোপিক শক অ্যাবজর্বার। তো সামনেও পিছেও সেম টাইপের সাসপেনশন এখানে ইউজ করা। এবং অ্যান্টি রোলবার থাকছে, পিছে থাকছে 3টা অ্যান্টি রোলবার এবং সামনে থাকছে একটা অ্যান্টি রোলবার, সামনের এক্সেলে একটা। এবং এখানে চেসিস থাকছে স্টিল চেসিস 8 মিলিমিটার প্লাস 5 মিলিমিটার ডাইমেনশন, মানে থিকনেস এটা আর কি। এবং এই গাড়িটি টায়ার সংখ্যা থাকছে, টায়ারের সাইজ থাকছে 315/80 আর 22.5। আর টায়ার সংখ্যা থাকছে 12টা, যেহেতু এটা 12 চাকার গাড়ি, আর তার সাথে একটা থাকছে যেটা রিভার্স। এবং রিম সাইজ থাকছে 9x22.5, এটা হলো রিম সাইজ। এবং এই গাড়িটির হুইল বেস থাকছে 5300 মিলিমিটার এবং এই গাড়িটির ওভারঅল লেন্থ হলো 9850 মিলিমিটার। এই গাড়িটির গ্রস ভেহিকেল ওয়েট থাকছে 35,600 কেজি, মানে প্রায় 35 টন 600 কেজি। আর যেটা লিগাল আসলে, মানে এটা টেকনিক্যালি, আর যেটা লিগাল মানে যেটা আর কি মার্কেটে টানা হয় 35 টন 600 কেজি, আর যেটা লিগাল আসলে, তো লিগালটা তারা এখানে উল্লেখ করেছে 32 টন
32 টনের মতো থাকে আসলে, 31-32 টন বড় চাকাতে। আমাদের বাংলাদেশে আপনারা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকবেন অনেক ট্রাকে। এবং পারফরমেন্সের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এই গাড়িটির টপ স্পিড থাকছে লিমিটেড থাকছে 90 কিলোমিটার/আওয়ার, যদিও এর চাইতে বেশি থাকবে বাস্তবে, আপনারা অনেকেই জানেন। এই গাড়িটির টার্নিং রেডিয়েন্স থাকছে 9.9 মিটার, মানে এই গাড়িটি 9.9 মিটারের মধ্যে পুরা গাড়িটা ঘুরে যেতে পারবে, মানে এক চক্কর ঘুরে যেতে পারবে, সেই ক্ষেত্রে এই গাড়িটি সক্ষম। যদি এই গাড়িটির ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে ভোল্টেজ থাকছে 12 ভোল্ট, ব্যাটারি থাকছে 2টি 12 ভোল্টের 180 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন, অল্টারনেটর থাকছে 120 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন, স্টার্টার মোটর থাকছে 24 ভোল্ট। আর এখানে যদি স্ট্যান্ডার্ড ফিচারের ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে থাকছে এয়ার কন্ডিশনার, যেটা অবশ্যই থাকবে এই টাইপের গাড়িতে, এসি, এবং তার সাথে থাকছে রেডিও, MP3, ব্লুটুথ, তারপরে থাকছে ক্রুজ কন্ট্রোল, ইলেকট্রনিকলি অপারেটেড অ্যান্ড হিট সাইড মিরর্স, তার সাথে থাকছে অ্যাডজাস্টেবল স্টিয়ারিং কলাম, তার সাথে থাকছে ইলেকট্রনিকলি অপারেটেড সানরুফ, তারপরে থাকছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যেটা ABS, তারপর থাকছে ইমোবিলাইজার, তারপর থাকছে সিঙ্গেল কি উইথ রিমোট কন্ট্রোল অ্যান্ড যেই মানে সেন্ট্রাল লকিং সিস্টেম থাকছে, মানে চাবি যেটা আর কি সুইচ টিপলে গাড়ি লক আনলক হয় কারের মতো সেরকম ফাংশন থাকছে। ডিফারেন্সিয়াল লক থাকছে, ডিফারেন্সিয়াল টেকোগ্রাফ থাকছে, তারপরে ডিফারেন্সিয়াল লক থাকছে, তার সাথে থাকছে ডিজিটাল টেকোগ্রাফ, তার সাথে আরও থাকছে এয়ার সাসপেন্ডেড ড্রাইভার সিট, অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, আর্মরেস্ট, তারপর থাকছে সিট হেডরেস্ট থাকছে, তারপরে থাকছে সাথে সিট বেল্ট সেন্সর থাকছে ড্রাইভারের সাইডে, আর ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার সানভাইজার থাকছে, তারপরে ড্রাই টাইপ ক্যাব হিটার থাকছে, তারপরে ট্যাগ অ্যাক্সেল লিফটিং সিস্টেম থাকছে। তো এই টাইপেরই অনেক টাইপের এখানে ফিচার থাকছে। আর এখানে যদি সেলফ স্টার্টার অ্যাক্সেল লিফটিং থাকছে যেটা অটোমেটিকলি, তো এই টাইপের অনেক অ্যাডভান্স ফিচার থাকছে। আর অপশনাল ফিচারের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে নেভিগেশন ফাংশন থাকছে, তারপরে 7 মাল্টিমিডিয়া থাকছে, মানে এগুলো অপশনাল ফিচার, যে কিনবে, যে দেশে এই গাড়িটি অফিসিয়ালি রয়েছে সে তার মতো কাস্টমাইজ করে নিতে পারবে। এর সাথে আরও অপশনাল ফিচার থাকছে যেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তো এই ফিচারগুলো থাকছে অপশনাল, মানে 7 মাল্টিমিডিয়া থাকছে, তারপরে থাকছে নেভিগেশন সিস্টেম, তো এই টাইপেরই অনেক রিটার্ডার থাকছে, তো অনেক জিনিসে থাকছে একটু অ্যাডভান্স লেভেলের স্ট্যান্ডার্ডের চাইতে। ট্রান্সমিশন থাকছে PTO, তারপরে ইলেকট্রনিক ক্যাব লিফট থাকছে, তো এরকমই অনেক ফিচার থাকছে যেটা অপশনাল ফিচারের ক্ষেত্রে। তো এই ছিল BMC কোম্পানির BMC TGR 3232 এই গাড়িটি। তো এই ছিল এই গাড়িটির সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং কনফিগারেশন যা যা ছিল এই গাড়িটি সম্পর্কে। তো ভিউয়ার্স, এই ছিল এই গাড়িটি BMC TGR 3232 এই গাড়িটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না নেক্সটে আপনারা কোন বাস অথবা কোন ট্রাক সম্পর্কে দেখতে চান, কোন বাস ট্রাকের ইনফরমেশনাল জিনিস জানতে চান। আর কোনো যদি ইনফরমেশন থাকে ভলভো স্ক্রিনের নতুন আপডেট সম্পর্কে, সেটা সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আপনি সে সম্পর্কে জানতে চান কিনা। সেই সম্পর্কে নেক্সটে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর এই গাড়িটা কতটুকু ইফেক্টিভ মনে হয়েছে আপনার কাছে কতটুকু বেটার মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।